নমস্কার, আমি কৌশিক কাশ্যপ। 2024 সালে আপনার আমার ব্যক্তিগত জীবন চর্চা অর্থাৎ সংখ্যাতত্ত্ব বিচারে 1 থেকে 9 সংখ্যার মানুষদের কীরকম যাবে তার প্রথম এপিসোডে আজকে উপস্থিত হলাম এই সম্ভবী অ্যাস্ট্রো পর্দায়। যারা আজকে প্রথম এলেন, প্রচুর সংখ্যাতত্ত্ব শুনেছেন, প্রচুর জ্যোতিষশাস্ত্র সম্বন্ধীয় বিচার বিশ্লেষণ শুনেছেন, তাদের সকলকে স্বাগত সম্ভবী অ্যাস্ট্রো পর্দায়। নতুন হলে সাবস্ক্রাইব করতে শেষে ভুল করবেন না কিন্তু, অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন এবং সকলের মধ্যে কিন্তু সেটা শেয়ার করবেন। এক সংখ্যার মানুষেরা অর্থাৎ যারা 1, 10, 19 কিংবা 28 তারিখ যে কোনো মান্থের যে কোনো বছরে জন্মেছেন, তাদের জন্য এই 2024 শনির বছর, 8 সংখ্যার বছর, টোটাল 2024 অর্থাৎ 44 নাম্বার 8 স্যাটার্নিয়ান ইয়ার কীরকম যাবে। দেখুন, শনি বছর 8 সংখ্যার, আর নাম্বার 1 যাকে কিনা রুল করে অ্যাজ পার নিউমারোলজি সান, অর্থাৎ পিতার কর্মপুত্রের দ্বারা প্রবাহিত হওয়া বছরে। সাধারণভাবে সূর্যের মধ্যে সামগ্রিকভাবে সর্বদা একটা ফ্লোয়িং এনার্জি কাজ করে, আর স্যাটার্ন হচ্ছে স্ট্যাটিক এনার্জির কারণ। সুতরাং যেহেতু আপনাদের মধ্যে এক সংখ্যার যারা জাতক জাতিকা আছেন তাদের মধ্যে প্রচুর হাই এনার্জি লেভেল থাকে, উচ্চাশা থাকে, কর্ম করার দক্ষতা থাকে, ডমিনেটিং এবং প্রকৃত অথরিটেটিভ অ্যাটিটিউড থাকে, আপনারা এই 2024 সালে নিজেদের মানসিক আত্মিক ইচ্ছাটাকে কিন্তু জাগ্রত করুন এবং তাকে প্রকাশ করতে একদম পিছপা হবেন না। বরং বলা ভালো, নিজেদের পার্সোনাল ইচ্ছাকে, পজিটিভ ইচ্ছাকে জাগ্রত করুন, তা সর্বসম্মুখে আনুন, অর্থাৎ সকলকে জানান দিন এবং সেটা আপনাকে আপনার যোগ্যতা অনুযায়ী আলটিমেট স্পটলাইটের মধ্যে কিন্তু নিয়ে আসবে। আপনার যে আত্মিক চাহিদা বা বলা ভালো প্যাশন, সেই প্যাশনটাকে 2024-এ এক সংখ্যার মানুষেরা প্রফিটে কনভার্ট করার চেষ্টা করুন। অরিজিনাল সময় আপনাদের জন্য। এই কর্মপদ্ধতিটা খালি আপনাদের দেখে শুনে করতে হবে এবং সঠিকভাবে চতুর্দিকে চোখ দিয়ে চলতে হবে, কারণ কিছু আনএক্সপেক্টেড ইভেন্টস কিংবা মানুষ কিংবা মানুষের দল আপনাকে কিছু গোল চক্করের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করতে পারে, যাতে আপনি খানিকটা কনফিডেন্স হারান, আপনি ভাবিত হয়ে পড়েন, চিন্তিত হয়ে পড়েন যে আমার দ্বারা এটা কি সম্ভব, সত্যি করতে পারবো তো। ঘাবড়াবেন না, কেবলমাত্র আপনার প্ল্যানকে, স্ট্র্যাটেজিকে, ট্যাকটিক্সকে রিফ্রেশ করুন, করে আপনি আপনার উইথ অল কনফিডেন্স অ্যান্ড পজিটিভিটি আপনার কর্ম চালিয়ে যান। তাহলেই দেখবেন আলটিমেট আপনার সঙ্গের থাকা মানুষরা, আপনার অফিসিয়ালসরা এমন এমন কর্ম করছে যেটা আপনার জন্য খুব একটা ভালো হচ্ছিল না বা হিতে বিপরীত হচ্ছিল, সেটাকে আপনি ধরে ফেলবেন এবং এই মতো যদি প্ল্যানটাকে রিফ্রেশ করে, স্ট্র্যাটেজি ট্যাকটিক্সটাকে রিফ্রেশ করে আপনি কাজ করতে পারেন, তাহলে আপনার কর্মজীবনে উন্নতি হবে এবং সেকেন্ড ধাপে আপনার যারা কাছের লোক আছে, আপনার টিমম্যান আছে, তাদের দ্বারা আপনার ওপরে সেই স্পটলাইটটা কিন্তু চলে আসবে, অর্থাৎ আপনাদের উচ্চাশা, আপনাদের গোল পূরণ হবে, পদ প্রতিষ্ঠা, মর্যাদা, কর্মজীবনের ভালো প্রাপ্তি সব কিছু আপনাদের জন্য আসবে। যারা সেলফ এমপ্লয়েড মানুষ আছেন তারা এই 2024-এ তাদের কর্মজীবন, তাদের ভাবনা এবং সঠিক পজিটিভ মেন্টালিটি নিয়ে তাদের জাদুস্পর্শে এমন কিছু নতুন ধারা বা দিক উন্মোচন করবেন, যেটা আপনাদের একটা পজিটিভ কংক্রিট গোলে প্লাগ ইন করতে সাহায্য করবে চিরকালের মতো। সুতরাং এক সংখ্যার মানুষ যারা আছেন 1, 10, 19 বা 28 তারিখে জন্মেছেন, যে কোনো মান্থের যে কোনো বছর, তাদের জন্য এই 8 সংখ্যার বছর 2024 ফ্যান্টাস্টিক কিন্তু হতে চলেছে কর্মজীবনের জন্য। অনলি এই যেই জায়গাগুলো বললাম সেগুলোকে যদি আপনারা মেজার করে চলেন। অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের যে ক্ষীণ অবস্থাটা চলছিল সেটাকে ঠিক করার জন্য
আপনাদের যে নেগেটিভিটিগুলো আছে, অর্থাৎ অর্থনৈতিক যে সমস্ত এক্সপেন্ডিচারের জন্য পয়সা কড়ি ড্রেন হচ্ছে, সেই প্লাগগুলোকে খুলে নিন। একটা সঠিক প্রায়োরিটি বেসড প্ল্যান তৈরি করুন, দরকার হলে কারুর সহায়তা গ্রহণ করুন। একটা কংক্রিট অবস্থা আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে দেখবেন থার্ড কোয়ার্টার থেকে কিন্তু এসে গেছে, এবং প্রায়োরিটি বেস আপনাদের অর্থনৈতিক ইনভেস্টমেন্ট করতে থাকুন। তাহলে এই থার্ড কোয়ার্টারের পরে গিয়ে দেখবেন আপনাদের এই ক্ষীণ অর্থনীতিটাই একটা স্টেবল সুন্দর অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের জন্য চলে এসছে। সাধারণভাবে হোম ফ্রন্টের ক্ষেত্রে কিছু রিলেটিভসদের সেন্সিটিভ টপিক, কিছু ইস্যুস আপনাকে ব্যতিব্যস্ত করতে পারে। সেখানে কিন্তু অ্যাগ্রেসিভলি কোনো রকম অ্যাটিটিউড দেখাবেন না, অথবা কোনো কিছু তাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না যাতে নিজেদের গুরুত্বটা হারায়। সুতরাং নিজেদের গুরুত্বকে বজায় রেখে সঠিকভাবে বুঝে প্ল্যান করে পারিবারিক কিংবা সাংসারিক জীবনটাকে ট্যাকল করার চেষ্টা করুন। তাহলেই সেখানে দেখবেন প্রবলেম সলভ হয়ে গেছে। নিজেদের গৃহবাড়ি বদল করতে চাইলে সেখানে আপনারা এগোতে পারেন, এখানে প্রাপ্তি হতে পারে। যারা বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশ করবেন ভাবছেন, তারাও কিন্তু ফ্যান্টাস্টিক ওয়েতে আপনাদের জন্য লাইফ পার্টনার খুঁজে পেতে পারেন, এবং সেই কর্ম আপনারা কিন্তু করতেই পারেন। আর যদি মনে করেন যে পার্সোনাল লাইফে কোনো পছন্দ এখনও নেই, নতুন করে পছন্দ করব, তাহলে ডেসক্রিপশন বক্সে মাই সোলমেট ম্যাট্রিমোনিয়াল সাইটের লিঙ্ক দেওয়া আছে, সেটার সাহায্য আপনারা নিতে পারেন, যেখানে পছন্দ আপনার জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্বের মাধ্যমে 5 প্রকারের কম্বিনেশানে বলে দেওয়া হবে যে আপনার পছন্দ জ্যোতিষ সংখ্যাতত্ত্বে বোঝাপড়ার জন্য কতটা ভালো হবে। সুতরাং দুটোকে অ্যাড অন করে সুস্থ সুন্দর বৈবাহিক দাম্পত্য জীবনে এক সংখ্যার লোকেরা 2024 সালেও কিন্তু দুর্দান্তভাবে চিরকালের জন্য প্রবেশ করতে পারবেন। সুতরাং গুড ফর নাম্বার 1 পিপুল, যারা 1, 10, 19 বা 28 তারিখে জন্মেছেন, যে কোনো মাসের যে কোনো বছরে। আশা করি ফ্যান্টাস্টিক 2024 আপনাদের যাবেন। আপনারা যথাযথভাবে যেরকমভাবে বললাম সেই প্রকারের ওভারঅল পার্সপেক্টিভে নিজেদের জীবনটা কাজে লাগাবেন। ভালো থাকুন, দারুণভাবে এনজয় করুন, বছরটাকে সম্পূর্ণরূপে নিজেদের করুন, এবং আপনাদের সকলের জয় হোক। যেরকম আপনাদের রশ্মি অলওয়েজ সাইন দেয় সকলকে, সেই সাইনে আপনারাও উদ্ভাসিত হন। ভালো থাকুন, সকলকে সঙ্গে ভালো রাখুন এক সংখ্যার মানুষেরা। পরবর্তী নাম্বার 2, অর্থাৎ 2, 11, 20 বা 29 তারিখে যে কোনো মাসে যে কোনো বছরে যারা জন্মেছেন। সাধারণভাবে 2 সংখ্যাকে রুল করে কে? নিশ্চয়ই আপনি আমি সকলেই জানি, চন্দ্রদেব। চন্দ্রমা মনুষ্যজাত মন মস্তিষ্কের কারক। চন্দ্রদেব মানেই ইমাজিনেশন, চন্দ্রদেব মানেই ক্রিয়েটিভিটি, কিন্তু বড় ভাবের ঘরে থাকার প্রবণতা। আর 2024 সাল যেহেতু শনির বছর, স্যাটার্নিয়ান ইয়ার, যার ফলে 2024 হচ্ছে চরম বাস্তব রিয়ালিস্টিক একটা ইয়ার, রিজেনারেশনের ইয়ার এবং স্টেবিলিটির ইয়ার। 2 সংখ্যার মানুষদের যেটা করা উচিত, এই 2024 সালটা হচ্ছে আপনাদের কর্ম করার। এখন কিন্তু আর ভাবের ঘরে চুরি করলে হবে না, আর নতুন ভাবযজ্ঞতে ভেসে থাকলেও চলবে না। অর্থাৎ ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য লড়তে হবে 2024 সালে 2 সংখ্যার মানুষদের। যে কোনো প্রজেক্টকে যা এতদিন ভেবে এসছেন সেটাকে ফাইনাল রূপ দিন 2024-এ 2 সংখ্যার মানুষরা। তাহলে দেখবেন আপনাদের মন শরীরের স্টেবিলিটি থাকছে এবং সেখানে আপনারা সাকসেস পাচ্ছেন। কারণ 2024 কর্মের বছর, শনির বছর, নতুন করে কিছু ভাবনা করার বছর না, অ্যাকচুয়ালি এক্সিকিউশনের বছর। কর্ম করতে হবে এই বছর। যা ভাবার 2023 সাল অবধি ভাবা হয়ে গেছে, এবার এক্সিকিউট করুন সঠিক কর্মের মাধ্যমে। আপনাদের মনস্তত্ত্ব বোঝে সেরকম পরিবারের মানুষজন হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, অফিসিয়াল মানুষজন হতে পারে, আপনার ব্যবসায়িক ক্ষেত্রে বা ক্রিয়েটিভ ফিল্ডে সেরকম মানুষজন যারা আপনাদের মনস্তত্ত্ব বোঝে, অর্থাৎ যে আপনাকে বোঝে বা যারা আপনাকে বোঝে, সেই মানুষদের একত্রিত করুন, করে আপনাদের পার্সোনাল প্রজেক্টটাকে কমপ্লিট করার চেষ্টা করুন। এইভাবে কর্ম করতে করতে অর্থনৈতিক ক্ষেত্রটাকে
প্র্যাকটিক্যালি বাঁধার চেষ্টা করুন, অর্থাৎ আপনার ধনসম্পদকে প্রপার অ্যাঙ্কারিং করার চেষ্টা করুন। এই সময়টা কিন্তু সেই সময় অর্থকে ধরে রাখা না তো প্রচণ্ড মুশকিলের হবে। প্রয়োজন হলে গুড ফাইন্যান্সিয়াল এক্সপার্টের পরামর্শ নিন। প্রপার ক্যালকুলেটিভ যে কোনো রকম ইনভেস্টমেন্ট বা মুভ আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে করুন, যাতে কোনো অর্থনৈতিক বিপর্যয় বা সমস্যা আপনাদের মানসিক শারীরিক জ্বালাতন করতে না পারে। কোনো রকম চটজলদি উপায় রোজগার, অর্থাৎ যে কোনো ধরনের ফাটকা জাতীয় ইনকাম, গ্যাম্বলিং, সেগুলো থেকে কিন্তু 2024 সালে 2 সংখ্যার মানুষেরা দূরে থাকুন। সর্বদাই 2 সংখ্যার মানুষদের যে কোনো গ্যাম্বলিং থেকে দূরে থাকা উচিত। আর বাস্তবের বছর, পরিশ্রমের বছর এবং পরিশ্রম করে পজিটিভ অর্থে রেজাল্ট পাওয়ার বছরে গ্যাম্বলিং খাটে না, যার ফলে এবছর শেয়ার বাজারের অবস্থা খুব খারাপ হবে, ফ্লাকচুয়েশন প্রচুর থাকবে। পরবর্তী ক্ষেত্রে আসবো অবশ্যই, সেই জায়গায় বুঝে শুনে চলতে হবে। আপনাদের হোম ফ্রন্টে পারিবারিক ঝঞ্ঝাট, নানাবিধ মানসিক শারীরিক সমস্যায় আপনাদের ফেলবে। চেষ্টা করবেন সেই সব ঝঞ্ঝাট থেকে দূরে থাকতে। ঈর্ষান্বিত কোনো মানুষের সঙ্গে সাধারণভাবে বন্ধুত্ব কিংবা পারিবারিক ক্ষেত্রে খুব বেশি মেলামেশা করার চেষ্টা করবেন না, অর্থাৎ জেলাস পিপলদের থেকে দূরে থাকার চেষ্টা করুন। তারা আপনাদের মানসিক অবসাদের নয়তো কিন্তু কারণ হয়ে উঠবে, এবং তারা যে ধরনের টক্সিক পরিবেশ তৈরি করবে সেখান থেকে আপনি মন শরীরে ভয়ঙ্কর রকম চাপে পড়ে যেতে পারেন। সুতরাং সেই ধরনের মানুষ এবং পরিবেশ থেকে গৃহক্ষেত্রে আপনাদের কিন্তু বুঝে চলতে হবে। সাধারণভাবে হেলথ ওয়াইজ মন শরীরটাকে যদি আপনি সুস্থ রাখতে পারেন, তাহলে আপনি আপনার ভাবনাটাকে বাস্তবে এবার ফ্রুটফুলি কর্ম করে রেজাল্ট পেতে পারবেন। আর নয়তো মন শরীরের অবসাদ, দুশ্চিন্তা, নানা প্রকারের টেনশন, অ্যাংজাইটি আপনাকে কিন্তু মানসিক তার সঙ্গে শারীরিক ক্ষেত্রে হানি করবে, যা আপনাদের নার্ভাস সিস্টেমকে ব্রেকডাউন করবে, যা আপনাদের মাইগ্রেনের প্রবলেম দেবে, আইসাইটের প্রবলেম দেবে, ভয়ঙ্কর রকম মাইন্ড বডি কিন্তু এফেক্টেড হবে। যার ফলে নিয়মিত যোগা প্রাণায়ামে থাকার চেষ্টা করুন এবং সেটা করার চেষ্টা করুন। যদি কোনো মানুষ নতুন বিবাহ করব ভাবেন, তাহলে তাদের দীর্ঘদিনের কোনো বন্ধুত্বে থাকা কোনো মানুষকে হয়তো মনে মনে ভালোবাসেন, এতদিন বলতে পারছিলেন না, বলে দেখতে পারেন কি হয়। তবে তার জন্য কিন্তু ঝাঁপিয়ে পড়বেন না। শুনে আবার কৌশিক টিকার সব বলেছে বলে দেখা যেতে পারে, বলে কালকেই ঝাঁপিয়ে পড়লেন না। পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তার কাছে কথাটা পারুন, হয়তো সেটা অ্যাকসেপ্ট হতেও পারে। সুতরাং এইভাবেও বৈবাহিক দাম্পত্য জীবনে আপনারা প্রবেশ করতে পারেন। আর যদি ভাবেন দেখে শুনে সুন্দর করে জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্ব সঙ্গে ম্যাচ করে নেব, যে প্র্যাকটিক্যালি আমাকে 2024 কর্মের জীবনের জন্যই খালি বুঝবে না, সারা জীবনে আমার মনস্তত্ত্ব বুঝবে, তাহলে ডিসক্রিপশান বক্সে মাই সোলমেটের লিঙ্ক দেওয়া আছে, সেটাই ক্লিক করে মাই সোলমেটে রেজিস্ট্রেশন করে ফেলুন। সেখান থেকে প্রপার আপনার পছন্দ মাই সোলমেটের জ্যোতিষ সংখ্যাতত্ত্বের বিচারে আপনার সঙ্গে পারফেক্ট ম্যাচিংটা পার্সেন্টেজ ওয়াইজ দেখে নিন। 60 অনওয়ার্ডস পার্সেন্টেজ কার সাথে আসছে, তাহলে আপনার কে বুঝবে এরকম মানুষ আপনি খুঁজে পাবেন মাই সোলমেট থেকে। আর না তো অন্য ব্যবস্থা তো আপনাদের জন্যও আছে। ভালো থাকুন, সেইভাবে নিজেদের সাহসে বিশ্বাসে ভর করে 2 সংখ্যার মানুষরা এগিয়ে যান। তাহলে 2024 ভাবনার জগৎ থেকে বাস্তবের মাটিতে পা রেখে আপনারা চলতে থাকুন, তাহলে ফ্রুটফুল সর্ববিষয়ে আপনাদের কিন্তু উপকারে আসবে। আশা করি 2024 এইভাবে কাটিয়ে আপনারা দুর্দান্ত ফ্রুটফুল এফেক্ট আপনাদের সামগ্রিক জীবনে আনবেন। ভালো থাকবেন, নিজেদের ভালো রাখবেন, এইভাবে চলার চেষ্টা করবেন 2024 সালে। 1, 2, এবার 3, অর্থাৎ 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ এবং 30 তারিখ, যে কোনো মাসের যে কোনো বছরে যারা জন্মেছেন, যারা নাম্বার 3 বর্ন পিপল, কীরকম যাবে তাদের জন্য 2024? কি আশা করছেন আপনারা? অ্যাকচুয়ালি সংখ্যাতত্ত্ব বলছে, ডিভাইন এনার্জি বলছে, এক্সাইটেড কিছু আপনাদের জন্য 2024 কিন্তু অপেক্ষা করছে। তবে আপনাদের
সেই এক্সাইটেড কিছু জিনিস যেটা অপেক্ষা করছে সেটাকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য আপনাদের দক্ষতার চূড়ান্ত নিদর্শন আপনাদের প্রদর্শন করতে হবে, এবং আপনারা যে ফর্মুলায় যে ফরমেশনে কাজ করতে অভ্যস্ত, প্রয়োজনে একটুখানি নিজেদের পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী কিছু কিন্তু চেঞ্জ করতে হবে। অর্থাৎ এই নানাবিধ কর্মপন্থায় কিছু পরিবর্তন এমন আসবে বা রিকোয়ারমেন্ট থাকবে এরম পরিবর্তনের, যেটা আপনাকে সাবলীলভাবে করতে হবে। আপনারা কর্মদক্ষ মানুষ, গুড ম্যানেজারিয়াল ক্যাপাসিটি আপনাদের আছে, আশা রাখি 3 সংখ্যার মানুষ হিসাবে যারা আছেন তারা সেটা পারবেন, এবং সেটাকে যদি যথাযথভাবে আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার যোগ্যতাটা যে আছে সেটা খালি প্রদর্শন করা না, সেটা চূড়ান্ত জায়গায় আপনাকে নিয়ে যেতে হবে, এবং সেটা পারলে আপনার সাকসেস রেট অনেক অনেক ঊর্ধ্বগামী হবে, যা সেকেন্ড হাফ অফ দ্য লাইফে আপনাকে বড় কোনো পোস্ট পজিশনের সুযোগ সামনে এনে দেবে, এবং যেটাকে ব্যবহার করে আপনার 2024টা ফ্যান্টাস্টিক আপনি কাটাতে পারবেন। যে কোনো এন্ডেরই মানুষ আপনি হন না কেন, আপনি স্টুডেন্ট হতে পারেন, আপনি উচ্চশিক্ষা প্রাপ্তির জন্য চেষ্টা করতে পারেন, আপনি কর্মজীবনের পরিবর্তন বা কর্মজীবনের নতুন প্রজেক্টের অপেক্ষায় থাকতে পারেন, কোনো কর্ম পরিবর্তনের জন্য কোনো চেষ্টা হয়তো এতদিন করছিলেন, সেরকম মানুষ হতে পারেন। যে কোনো ফিল্ডের মানুষ হন কেমন, যারা ব্যবসাদার মানুষ আছেন, অর্থাৎ যারা ব্যক্তিগত সেলফ এমপ্লয়েড বা ব্যবসাদার মানুষ আছেন মূলত, তারা একটুখানি প্রথার থেকে বেরিয়ে কিছু আউট অফ বক্স ভাবনা চিন্তা করার চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনাদের ব্যবসাটাও ফ্যান্টাস্টিকভাবে 2024-এ বাস্তবতার মাটিতে আপনাদের গুড ম্যানেজারিয়াল ক্যাপাসিটি উইথ এন্টারপ্রেনিওর ক্যাপাসিটি দুটোর মেলবন্ধনে ফ্যান্টাস্টিকভাবে চলছে, যা আপনাদের অনেক অনেক পজিটিভ দিকে এগিয়ে দিচ্ছে এবং আপনাদের সাকসেস রেটকে বৃদ্ধি করছে। এই ধরনের কর্ম করতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে অর্থনৈতিক কিছু টেনশন বাড়তে পারে। সেক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে খরচের জায়গাটা একটা সেন্সেবল খরচের জায়গা আপনাদের মেনটেন করতে হবে, অর্থাৎ যেটা সঠিক জায়গায় যথাযথ খরচ করতেই হবে সেরকম একটা সেন্সেবল যদি এক্সপেন্ডিচার এরিয়া আপনারা ভেবে চিনতে করেন এক্সপেন্ডিচারটা, তাহলে অনেকাংশেই দেখবেন অর্থনৈতিক টেনশনটা থেকে আপনারা মুক্ত হতে পারছেন, এবং সেকেন্ড কোয়ার্টারের পরে গিয়ে ফাইন্যান্সিয়াল ইনফ্লো আপনাদের মানসিক এবং ব্যাংক ব্যালেন্স দুটোর ক্ষেত্রেই পজিটিভ এনহ্যান্সমেন্ট করছে, যেটা আপনাদের অনেকাংশেই প্রথম অর্ধে থাকা টেনশনটা থেকে মুক্ত করে দিচ্ছে, এবং 2024টা যে ফ্রুটফুল একটা এক্সাইটমেন্টের ইয়ার ওভারঅল হচ্ছে সেটা আপনারা যথাযথ তখন অনুভব করতে শুরু করবেন প্র্যাকটিক্যাল অর্থে। হোম ফ্রন্টের দিকে যদি আমরা তাকাই, কিছুটা অ্যাডজাস্টমেন্ট আপনাদের করতে হবে, কিছু গৃহ পরিবেশের ক্ষেত্রে কিছু পরিবর্তন যেটা প্রয়োজন সেটা আপনাদের করতে হবে। নতুন গৃহ সম্পত্তি কেনার ব্যাপার যদি থাকে সেখানে যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন, ঝাঁপিয়ে পড়ে করবেন না, ভালো করে দেখে বুঝে নিয়ে সেটাকে করার চেষ্টা করবেন এবং তারপরে গিয়ে সিদ্ধান্তটা নেবেন। সাধারণভাবে যেটা চেষ্টা করবেন, হেলথ ওয়াইজ ওভারঅল অতিরিক্ত ভাবনা যদি নিজেদের ওপরে চাপিয়ে না নেন, তাহলে হেলথ ওয়াইজ মোটের ওপর 3 সংখ্যার মানুষেরা 2024 সালে সাধারণভাবে মোটের ওপর ভালো থাকবেন। সম্পর্ক সাধারণভাবে হৃদয়ের মাধ্যমে করার চেষ্টা করুন। জানি আপনারা রুলস রেগুলেশন মানা মানুষ, কিন্তু সর্বদা রুলস রেগুলেশনের থেকে কখনো কখনো একটু বেরিয়েও কোনো কাজ করতে হয়। সুতরাং একটু হৃদয়ের বন্ধনে মানুষকে আকৃষ্ট করুন, সেটা পারিবারিক ক্ষেত্রে হোক, কর্মজীবনে হোক, যেটা আপনাদের এই লাভ অ্যাটমসফিয়ারটাকে অনেক বেশি এনহ্যান্স করবে। যারা নতুন বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশ করবে এবং ভাবছেন, তাদের কোনো সহকর্মী কিংবা কোনো অকেশনে গিয়ে মিট হওয়া নতুন কোনো মানুষের সংস্পর্শ আপনাদের নতুন পার্টনারশিপ খোঁজার জন্য কিন্তু কাজে আসতে পারে। সুতরাং সেই দিকে সেরকম কোনো মানুষ 2024-এ হয়তো আপনার জন্য অপেক্ষা করছে।
বা এতদিন সাথে ছিল, সাথেই কাজ করছে, সেই মানুষটাই হয়তো এবার আপনার মন আত্মায় নাড়া দিতে পারে বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশের জন্য। সুতরাং সেই কলটাকেও আপনারা গ্রহণ করতে পারেন। পরিবেশ পরিস্থিতি অবশ্যই বুঝে, ওই আগেই বললাম যে রুলস রেগুলেশনকে মাথায় রেখে নিজের হৃদয়ের কথাটা ভাবুন। তাহলেই 2024 ফ্যান্টাস্টিকভাবে উইথ অল এক্সাইটমেন্ট আপনাদের জন্য সম্পূর্ণভাবে ফলবতী একটা ইয়ার রূপে আপনাদের জন্য কিন্তু পর্যবসিত হবে। নিজেদের ওপর আস্থা রাখুন। কি সেন্টেন্স অফ 2024 ফর নাম্বার 3 পিপল, আপনাদের নিজেদের ওপর আস্থাই আপনাদের এই ইয়ারটাকে আরও বেশি এক্সাইটেড করবে এবং তার সুফল আপনি সার্বিক ক্ষেত্রে লাভ করবেন। এই গেল 1, 2, 3 তিনটে নাম্বারের ছোট ছোট করে বিশ্লেষণ। যারা 1 সংখ্যার, 2 সংখ্যার, 3 সংখ্যার মানুষ আছেন, আশা করি এই মূল যে কসমিক এনার্জির যে ভাইব্রেশন এই 44 অর্থাৎ 2024 অ্যাড আপ করলে 44 8 সংখ্যার ইয়ারে আসবে, তার ভাইব্রেশনটাকে অনুধাবন করে আপনারা ব্যক্তিগত জীবনের সার্বিক ক্ষেত্রে সেটাকে ব্যবহার করবেন এবং যথাযথভাবে 2024কে ফলে ফুলে নিজেদের ব্যক্তিগত সামগ্রিক জীবনচর্চায় ভরিয়ে তুলবেন। সঠিকভাবে এটাকে ব্যবহার করুন। আপনার পরিবারে থাকা কিংবা বন্ধু বান্ধবী বা পরিচিত মানুষজনের মধ্যে থাকা আরও 1, 2 বা 3 সংখ্যার মানুষ যারা আছেন তাদের মধ্যেও শাম্ভবী অ্যাস্ট্রোর এই অনুষ্ঠানগুলোকে শেয়ার করুন। যারা নতুন দেখলেন, আশা রাখি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক অবশ্যই প্রাপ্ত। এতটা কাজ করলে একটা লাইক, আমার কোনো লাভ নেই, আপনাদেরও তো লস নেই, করা যেতে পারে বলুন। যদি না লাগে, অপছন্দ হয়, অবশ্যই পাশের বোতামটা আছে ডিসলাইক, একটুও মানে কি বলবো, কোনো রকম বেঝিঝাক ডিসলাইকও করতে পারেন, নো প্রবলেম অ্যাট অল। একটা রুচিপূর্ণ কমেন্ট বক্সে কমেন্ট করবেন, নতুন এলে সাবস্ক্রাইব করবেন, অন্য মানুষের সঙ্গে শেয়ার করবেন, বেল আইকনটাকে অলে গিয়ে নোটিফিকেশান বেলকে ক্লিক করে যেতে ভুলবেন না। বাদবাকি 4, 5, 6, 7, 8, 9 তারা ভাবছেন কি হলো, আমারও তো একটা কোথায় গেল। 1, 2, 3 আজকে হলো, এর পরবর্তী ক্ষেত্রে নতুন এপিসোড নিয়ে 4, 5, 6 লোকেরা অপেক্ষা করুন। অতি শীঘ্রই শাম্ভবী অ্যাস্ট্রোর পর্দায় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, সেই জন্য আপনারা রেডি থাকুন। আর 1, 2, 3 মানুষরা ভালো করে একাধিকবার শুনে নিজেদের 2024 প্ল্যান প্রোগ্রামটাকে একদম সেট করে রাখুন। ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নতুন 4, 5, 6 নিয়ে ফিরে আসছি শাম্ভবী অ্যাস্ট্রোর পর্দায়। নমস্কার, প্রণাম।